সারাদিনের খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন আজ সারাদিন, সঙ্গে আছে ইমদাদুল হক। বিসর্জনের ব্যথা নিয়ে বিজয়া দশমীতে মণ্ডপে মণ্ডপে বিষাদের সুর। সকালে দর্পণ ও ঘট বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় পূজার আনুষ্ঠানিকতা। বিসর্জনের আগে ঢাকের তালে সিঁদুর খেলায় মেতে ওঠেন ভক্তরা। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, অসুর প্রবৃত্তি, ক্রোধ, হিংসা বিসর্জন দেয়ায় বিজয়া দশমীর মূল তাৎপর্য। রাজধানীর মতো সারা দেশেও বিসর্জনের আগে সিঁদুর খেলায় মাতেন সনাতন ধর্মাবলম্বীরা। একে অন্যের কপালে ও গালে সিঁদুর রাঙিয়ে ভাসেন আনন্দে। দেবীর আরাধনা শেষে দেশ ও দশের মঙ্গল কামনায় প্রার্থনা করেন ভক্তরা। নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমানবন্দরে তার সফরসঙ্গী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ডক্টর ইউনূস আন্তরিক থাকায় নির্বাচন নিয়ে শঙ্কা নেই। তারেক রহমানের নেতৃত্বে ভোটে অংশ নেবে বিএনপি। জাতিসংঘ সফরে প্রধান উপদেষ্টার বক্তব্যে 5 বছর ক্ষমতায় থাকার প্রয়াস দেখা গেছে, এমন বক্তব্য নির্বাচন নিয়ে শঙ্কা বাড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় ফারুক বলেন, প্রধান উপদেষ্টার সামনে এই নির্বাচন অগ্নি পরীক্ষা। সুষ্ঠু ভোট আয়োজনে প্রধান উপদেষ্টার আত্মবিশ্বাস নষ্ট করার জন্য আশেপাশে অনেক লোক রয়েছে। এ সময় পাহাড়ে অশান্তি সৃষ্টির অপচেষ্টাকারীদের খুঁজে বের করার আহ্বানও জানিয়েছেন তিনি। বলেন, নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার পেছনে রয়েছে আওয়ামী লীগ ও ভারত। খাগড়াছড়ির সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পাশে প্রশাসন। নিহতদের পরিবারকে 3.5 লাখ টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত 80 পরিবারকে দেওয়া হয়েছে 30 কেজি করে চাল। পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও এখনও বহাল রয়েছে 144 ধারা। এদিকে গুইমারায় সংঘর্ষের ঘটনায় 3টি মামলা করেছে পুলিশ। তারাছড়িতে কক্সবাজার সমুদ্র সৈকতে লাখো পর্যটকের ঢল। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই উচ্ছ্বাসে মেতেছেন তারা। এবারের ছুটিতে কয়েকশো কোটি টাকার ব্যবসার আশা পর্যটন ব্যবসায়ীদের। হাত ঘুরতেই বেড়ে যায় ইলিশের দাম। কোনোভাবেই এই দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। 5 বছরে দেশের বাজারে ইলিশের দাম বেড়েছে 57%। দাম বৃদ্ধির এই প্রবণতাকে অস্বাভাবিক বলছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। সংস্থাটির মতে চাহিদা ও সরবরাহের ভারসাম্যহীনতা, ব্যয় বৃদ্ধি, রফতানি সহ 11 কারণে বাড়ছে দাম। দেশের মানুষকে প্রাধান্য দিয়ে রফতানি কমিয়ে যৌক্তিক দাম নির্ধারণ ও বাজার মনিটরিং বাড়ানোর পরামর্শ কৃষি অর্থনীতিবিদদের। গাজামুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ইসরায়েলি বাধার পরও উপত্যকার দিকে এগিয়ে যাচ্ছে। একটি জাহাজ গাজার জলসীমায় প্রবেশও করেছে। ইসরায়েলি বাহিনী 13টি জাহাজ আটক করলেও প্রায় 24টি নৌযান এখনও সমুদ্রপথে সক্রিয় রয়েছে। এর আগে 37 দেশের 200 জনের বেশি অধিকার কর্মীকে গ্রেফতার করে নেতানিয়াহু বাহিনী। এদিকে গাজায় আশ্রয় কেন্দ্র ও শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় একদিনে নিহত হয়েছেন অন্তত 73 জন। গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি হস্তক্ষেপে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। আর্জেন্টিনায় ইসরায়েলি কনসুলেটের সামনে জড়ো হয়ে আটককৃতদের দ্রুত মুক্তির দাবি জানান দেশটির বাসিন্দারা। ইসলামী দেশগুলোকে দখলদারদের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ হয়েছে তুরস্কে। অন্যদিকে আটকের খবর ছড়িয়ে পড়ায় রাস্তায় যান চলাচল বন্ধ করে বিক্ষোভ করেন রোমবাসী। এশিয়া কাপ ব্যর্থতা মাথায় নিয়ে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ আফগানিস্তান। দুদলেরই লক্ষ্য এখান থেকে ভুল শুধরে আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া। শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। এই ছিল আজ সারাদিনে।